এই জাতকের অতীত কেমন, বর্তমান সময়টা কেমন চলছে এবং অদূর ভবিষ্যতে জাতকের জীবনে কি ঘটতে পারে, সবিস্তারে এই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনাদের সামনে যে খতটি রয়েছে, এই জাতকের বর্তমান বয়স 33+। এই জাতকের হাতে বেশ কিছু রেয়ার থেকে রেয়ারতম সাইন রয়েছে, যে সাইনগুলি একজন সাকসেসফুল মানুষের হাতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে অর্থ উপার্জনের ক্ষেত্রে পজিটিভ সিম্বল হিসেবে এই চিহ্নগুলিকে ধরা হয়। তাহলে এক এক করে আমি এই সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবেন। হস্তরেখা বিচার অনেক বেশি জটিল। একটা কুষ্ঠি বিচার অপেক্ষা একটি হাত বিচার করা এটি অনেক বেশি কঠিন হয়। প্রত্যেকটি রেখা, গ্রহ পর্ব, রেখার বৈচিত্র্য, করতলের কম্বিনেশন, কালার, এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পরই সম্পূর্ণ সঠিকভাবে প্রেডিক্ট করা সম্ভবপর হয়। তাই ধৈর্য সহকারে ভিডিওটি আপনাদেরকে কমপ্লিটলি দেখতে হবে। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে আপনারা যদি এই করতলটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, জাস্ট এই জায়গাটা প্রমিনেন্ট একটি চতুর্ভুজ বা স্কোয়ার সাইন রয়েছে, এটি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং সামগ্রিকভাবে যদি দেখেন তাহলে ওভারঅল গ্রহ পর্বগুলিকেও আপনাদের ঠিকঠাক বলে মনে হবে। যদি এইরূপ হাতের আকৃতি হয়, সেটি ইন্ডিকেট করে এই বয়সে জাতকের জীবনে চরম আর্থিক কষ্ট এই বিষয়টি থাকছে না। তাহলে যেহেতু জাতকের 33 এজ, তাহলে এটা বলা যেতেই পারে যে জাতক বর্তমান বয়সে প্রচুর সংঘর্ষ করছে বা জাতকের হাতে অর্থ নেই এইরূপ নয়। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অতীত জীবনটা জাতকের বেশ ভালোই রয়েছে, বা বলা যেতে পারে রিচ ফ্যামিলিতে এই জাতকের জন্মগ্রহণ হয়েছে। এই যে রিচ ফ্যামিলিতে এই জাতকের জন্মগ্রহণ হয়েছে, এটি কোথা থেকে বোঝা যায়? প্রথমত এই যে হাতের কম্বিনেশন, এটি আজকের তারিখে যথেষ্ট স্ট্রং অবস্থায় রয়েছে। দ্বিতীয়ত এই হাতের শুক্রের এই অংশটিকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন, সেক্ষেত্রে কিন্তু কোনোরূপ নেগেটিভ সাইন দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, এই জায়গাতে কোনো পজিটিভ সাইনও নেই, বাট নেগেটিভ সাইন এটাও দেখতে পাওয়া যাচ্ছে না। লাক্সারি লাইফের কারক গ্রহ হচ্ছে শুক্র। অর্থ যদি না থাকে সেক্ষেত্রে লাক্সারি লাইফ এটা কিছুতেই সম্ভবপর নয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। দ্বিতীয়, এই জাতক যে রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে তার ইন্ডিকেট কোথায়? আপনারা বৃহস্পতির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। বংশ পরম্পরা, বংশ মর্যাদা, এগুলি কিন্তু সাধারণত বৃহস্পতির কন্ট্রোল করে। তাহলে বৃহস্পতির আঙ্গুল সেটি শনির আঙ্গুলের দিকে সামান্য হেলে রয়েছে। বৃহস্পতি আঙ্গুলের প্রথম পর্ব এটি যথেষ্ট মজবুত অবস্থায় আছে এবং এই পর্বে কিন্তু কোনোরূপ নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতির আঙ্গুলের এই প্রথম পর্বটি সাধারণভাবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই বিষয়টিকে ইন্ডিকেট করে, ফ্যামিলি সাপোর্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে এখানেও কোনোরূপ অশুভ সংকেত নেই। বৃহস্পতির মূল পর্বে দেখুন একটি রেয়ার সাইন রয়েছে। এই সাইনটি কিন্তু খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে বৃহস্পতির মূল পর্ব। জ্ঞান, আধ্যাত্মিকতা, আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি বৃহস্পতির মূল পর্ব থেকে দেখা হয়। স্মৃতিশক্তি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই সমস্ত কিছুর কারক গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতির ক্ষেত্রটি যথেষ্ট বুস্ট অবস্থাতে রয়েছে এবং রেয়ারতম যে সাইন, সেই সাইনটা হচ্ছে এই সাইনটা। মস্তিষ্ক রেখা থেকে এই ধরনের একটি রেখা বৃহস্পতির মূল পর্বে প্রবেশ করছে। এই যে বৃহস্পতির মূল পর্বে মস্তিষ্ক রেখা থেকে রেখাটি যাচ্ছে, এটি কিন্তু 20-21 বছর বয়স। তাহলে এই 20-21 বছর বয়স থেকেই জাতকের ব্রেনের বিকাশ সেটি পর্যাপ্ত মাত্রায় হয়ে রয়েছে তার ইন্ডিকেট করছে। তাহলে বৃহস্পতির মূল পর্ব, বৃহস্পতির আঙুলের মূল পর্ব এবং শুক্রের ক্ষেত্র থেকে এটা বোঝা যায় যে জাতকের আর্থিক কষ্ট সেটা স্টিল ডেট নেই। দ্বিতীয়ত, রবির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু পর্যবেক্ষণ করেন, তাহলে রবির ক্ষেত্রে ডুয়েল সাইন এটি আপনারা লক্ষ্য করতে পারবেন। এখানে একটা রবি রেখা, এখানে একটা রবি রেখা, এই দুটো রবি রেখা এবং এই রবি রেখা কিন্তু কর্তৃত অবস্থায় রয়েছে। তো সুতরাং রবি শুভ এবং অশুভ একই সাথে, এই বিষয়টি একটু পরে সবিস্তারে আলোচনা করব।
তাহলে সামগ্রিকভাবে যদি দেখা যায় তাহলে জাতক অতীত জীবনে খুব একটা আর্থিক কষ্টের মধ্যে বড় হয়নি, এটা ডেফিনেটলি বুঝতে পারা যায়। জাতকের বর্তমান সময়টা কেমন, বর্তমান সময়টাকে যদি দেখা যায় তাহলে জাতক কিন্তু এইরূপ জায়গাতে অবস্থান করছে। লাইফ লাইনের উপর কোনোরূপ পজিটিভ সাইন বা নেগেটিভ সাইন কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, বৃহস্পতির পর্বে কিন্তু এই রেখাটি স্টিল আজকের তারিখেও স্পষ্টভাবে রয়েছে, ইন্ডিকেট করছে জাতককে বুদ্ধিকে কাজে লাগিয়ে উপার্জন করতে হবে। জাতক শিক্ষাগত যোগ্যতা অর্জন করে নিয়েছে কিন্তু স্টিল ডেট কোনোরূপ চাকরি পায়নি। জাতকের চাকরি পাওয়ার প্রবাবিলিটি সেটা রয়েছে নাকি কেরিয়ার হিসেবে ব্যবসা করতে হবে, এই বিষয়টিকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার প্রয়োজন রয়েছে। তবে 33 বছর বয়সে লাইফ লাইনের উপর কোনোরূপ প্রোগ্রেস লাইন দেখতে পাওয়া যাচ্ছে না। এখন আমরা হেডলাইনকে দেখব বা শিরোরেখাকে দেখব। শিরোরেখাকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়, শিরোরেখায় কিন্তু এই ধরনের একটি ঊর্ধ্বগামী রেখা বুধ অভিমুখে যাচ্ছে। খুব ভালোভাবে বিষয়টিকে আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে এবং উপলব্ধি করতে হবে। এটা হচ্ছে জাতকের শিরোরেখা, যে শিরোরেখাটি আয়ুরেখা এবং আয়ুরেখা থেকে সংলগ্ন হয়ে একসাথে উত্থিত হয়ে রয়েছে, ইন্ডিকেট করে জাতক কোমল প্রকৃতির, খুব একটা রাগী স্বভাব এই বিষয়টি নেই। ফ্যামিলির সাপোর্ট, ডিসিপ্লিন এগুলি ফলো করে চলার মানসিকতা সেটি কিন্তু এই জাতকের মধ্যে রয়েছে। উচ্ছৃঙ্খল জীবনযাপন এই জাতকের কিন্তু একেবারেই পছন্দ নয়, সেটি কিন্তু শিরোরেখা এবং আয়ুরেখার বিন্যাস থেকে পরিষ্কার বুঝতে পারা যায়। আর এখান থেকে কিন্তু একটি প্রমিনেন্ট রেখা বুধ পর্বের দিকে চলে যাচ্ছে। মস্তিষ্ক রেখা থেকে যখন বুধ পর্বের দিকে কোনো রেখা যাবে তখন ব্যবসা করার সহজাত ইচ্ছা সেটি থাকবে, বিভিন্ন ধরনের ব্যবসায়িক পরিকল্পনা সেটি মাথার মধ্যে আসতে থাকবে। কিন্তু পরিকল্পনা এক জিনিস আর তাকে বাস্তবায়িত করা সেটা ভিন্ন জিনিস। আমরা প্রচুর বিষয় নিজেদের মস্তিষ্কের মধ্যে নিয়ে আসি, চিন্তাভাবনা করি, কিন্তু সেই সমস্ত বিষয় বা সমস্ত পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করি না। এই জাতকের ক্ষেত্রেও যেহেতু ব্রেন লাইন থেকে একটি শাখা রেখা বুধ পর্বের দিকে ধাবিত হচ্ছে, ব্যবসা করার সহজাত প্রবৃত্তি জাতকের মধ্যে রয়েছে। এবারে ব্যবসা করার জন্য বুধ পর্বটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে বুধের আঙুলকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছাচ্ছে, যেটাকে যথেষ্ট পজিটিভ বলা যেতে পারে। এবারে বুধ পর্বটিকে যদি আপনারা একটু খেয়াল করেন, যথেষ্ট প্রমিনেন্ট অবস্থায় রয়েছে এবং বুধ যে অত্যন্ত শক্তিশালী এ বিষয়ে কোনো ডাউট নেই। বুধ থেকে সাধারণ বোধ শক্তির বিচার এই বিষয়টি করা হয়, স্বল্পকালীন স্মৃতিশক্তি সেটা বুধ থেকে দেখা হয়, মানি ম্যানেজমেন্ট সেটি বুধ থেকে দেখা হয় এবং বিজনেস এটিও বুধ থেকে দেখা হয়। তাহলে বুধের ক্ষেত্রে আপনারা দেখুন ছোট ছোট বেশ কিছু ঊর্ধ্বগামী রেখা দেখতে পাওয়া যাচ্ছে। বুধ পর্বে দুটো রেখা যদি এই ধরনের প্রমিনেন্ট থাকে সেটি অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়। তারা খুব বেশি পরিকল্পনা করে না, তাদের মাথায় দুটো বা একটা পরিকল্পনা আসে আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা এই বিষয়টি করতে দেখা যায়। কিন্তু বুধ পর্বে যদি একাধিক রেখা মানে দুইয়ের অধিক রেখা চলে আসে সেক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা, কি করব কি করব না, ওভার থিঙ্কিং এই বিষয়গুলি কিন্তু চলে আসে। আপনারা বুধের পর্বে দেখতে পাচ্ছেন ছোট ছোট এই ধরনের তিনটে চারটে রেখা কিন্তু রয়েছে, যদিও এই রেখাগুলি কোনো অশুভ রেখা দ্বারা কর্তৃত হয়নি, কিন্তু 4-5টি রেখা বুধ পর্বে ভিড় জমিয়েছে, ইন্ডিকেট করছে প্রচুর পরিকল্পনা মাথার মধ্যে রয়েছে কিন্তু কোনোটিই জাতক বাস্তবায়িত করতে চাইছে না। এই যে ওভার থিঙ্কিং, প্রচুর পরিকল্পনা, এগুলি কিন্তু চন্দ্রক্ষেত্র এবং শিরোরেখা থেকেও দেখতে পাওয়া যায়। শিরোরেখা ঢালু হয়ে কিছুটা চন্দ্র অভিমুখে চলে আসছে এবং এই জাতকের চন্দ্রের ক্ষেত্র অত্যন্ত প্রমিনেন্ট এবং পজিটিভ অবস্থাতে রয়েছে। এর ফলে কিন্তু ওভার থিঙ্কিং এই বিষয়টি চলে আসছে। অনেক সময় জাতক বিভিন্ন ধরনের পরিকল্পনা করবে কিন্তু কিছুতেই পরিকল্পনা করার জন্য যে পরিশ্রম সেই পরিশ্রম জাতক করতে চাইবে না। এবারে চন্দ্রক্ষেত্রে বেশ কিছু পজিটিভ সাইন সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই রেখাটি কিন্তু ভ্রমণ রেখা জাতক হাতে প্রমিনেন্টলি রয়েছে এবং
এই ভ্রমণ রেখার সাথে সংলগ্ন ভাগ্য রেখা সেটি কিন্তু ক্রমশ শনি ক্ষেত্রের দিকে যাচ্ছে। এই জায়গাটিকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং বিষয়টিকে বুঝতে হবে। এখানে শনি রেখা সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। এই শনি রেখা কিন্তু রেয়ার থেকে রেয়ারতম সাইন। শনি রেখা যাদের হাতে রয়েছে তারা কিন্তু জীবনের সাকসেস এটা যথেষ্ট মাত্রায় পায়, তবে সেই সাকসেস ধীরে ধীরে আসে। হঠাৎ করে প্রচুর অর্থ বৈভব সেটি শনিদেব দেয় না, ক্রমান্বয়ে সিঁড়ি বেয়ে বেয়ে জাতককে উন্নতি করতে হয়। তাহলে এখানে কিন্তু শনি রেখা দেখতে পাওয়া যায়। এবারে চন্দ্রক্ষেত্র থেকে এই রেখাটি রয়েছে, এটি ট্রাভেলস লাইন বা বিদেশ রেখাও বলা যেতে পারে, তবে এই রেখাটি ততটাও প্রমিনেন্ট আজকের তারিখে নেই যা ইন্ডিকেট করবে যে এই জাতক বিদেশ যাবে বা বিদেশে গিয়ে ভাগ্য অন্বেষণ করবে। এটি ইন্ডিকেট করছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস করার সুযোগ এই জাতকের আসবে। আর যেহেতু এই রেখার সাথেই জাতকের ভাগ্য রেখা উত্থিত হয়ে রয়েছে, সুতরাং এই জায়গাতে যদি জাতক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সাথে যুক্ত হতে পারে সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার জায়গা সেটি পর্যাপ্ত মাত্রায় থাকবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত হওয়ার জন্য জাতকের লাইফ লাইনের উপর যে প্রোগ্রেসিভ লাইন রয়েছে এটিও যথেষ্ট কার্যকরী হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। অর্থাৎ এই লাইনটি এবং শুক্র এটাকেও ভালো থাকতে হবে। তাহলে শুক্রের ক্ষেত্র আমরা যথেষ্ট ভালো এটা দেখতে পাচ্ছি। তাহলে বলা যেতেই পারে যে এই জাতকের যে বিজনেস এটা যদি পরিবহন সংক্রান্ত হয়, গাড়ির ব্যবসা হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় যে কোনোভাবে পরিবহন বিজনেসের সাথে যুক্ত হতে পারে, তাহলে কিন্তু জাতকের সাকসেস পাওয়ার প্রবাবিলিটি সেটা অনেক বেশি তৈরি হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাছাড়া রাহুর ক্ষেত্রটিকে যদি আপনারা দেখেন, অর্থাৎ এই অংশটি যথেষ্ট মজবুত অবস্থায় রয়েছে। রাহুর ক্ষেত্র যদি মজবুত অবস্থায় থাকে তাহলে কিন্তু এক জায়গায় বসে বিজনেস করা অপেক্ষা ট্রাভেলিং বা ঘুরে ঘুরে বিজনেস করলে সেটি যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। অনেক ক্ষেত্রে অনলাইনে যে সমস্ত কাজকর্ম হয় বা অনলাইন বিজনেসের ক্ষেত্রেও রাহুর ভূমিকা সেটি পর্যাপ্ত মাত্রায় দিয়ে থাকে। বাট অনলাইনে যারা বিজনেস করেন তারা এক জায়গাতে বসে বিজনেস করেন, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, তারা এক জায়গাতে বসে বিজনেস করলেও সোর্স সেটি কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে। তাহলে এখানে রাহুর ক্ষেত্র থেকেও ইন্ডিকেট পাওয়া যাচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা পরিবহন ব্যবসার সাথে যুক্ত হলে এই জাতকের পর্যাপ্ত সাকসেস আসার জায়গা তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয়ত এখানে রবির ক্ষেত্রটিকে আপনাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। রবির ক্ষেত্রে কিন্তু দুটি রেখা রয়েছে, যে দুটি রেখা ডুয়েল প্রফেশনকে ইন্ডিকেট করে, কিন্তু এখানে একটি অত্যন্ত বিপজ্জনক রেখা সেটিও রয়েছে। এই রেখাটি কিন্তু ফ্যামিলি ঐতিহ্যকে নষ্ট করে দিতে পারে। অর্থাৎ ফ্যামিলির যে সুনাম রয়েছে সেই সুনামকে কোনো না কোনো এমন পরিস্থিতি এই জাতক তৈরি করে ফেলতে পারে যার ফলে সেই সুনাম অক্ষুণ্ণ থাকবে না। অর্থাৎ এখানে কিন্তু যেহেতু শুক্র অনেক বেশি স্ট্রং, রাহুর ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে, আর শুক্র এবং রাহুর এই মাঝের অংশে এই ধরনের টাসেলড লাইন অনেক বেশি রয়েছে, সুতরাং এখানে কোনো রিলেশনশিপ থেকে প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট এই জাতকের ক্ষেত্রে পড়তে পারে, বা এমন কোনো অসম প্রেম এই জাতকের ক্ষেত্রে চলে আসতে পারে যার ফলে কিন্তু ফ্যামিলির সম্মান সেটি নষ্ট হবে এবং নিজের সম্মান সেটিও নষ্ট হতেই পারে। এই জায়গায় জাতককে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ এই রেখাটি অত্যন্ত তীব্রভাবে রয়েছে এবং এখানে দুটি রেখাকেই ক্রস করে বেরিয়ে যাচ্ছে। সুতরাং এটি যেমন ফ্যামিলির জন্য খুব ভালো নয় এবং কেরিয়ারের জন্যও অত্যন্ত ক্ষতিকারক। সুতরাং এই জাতকের রবির প্রতিকার এটি ডেফিনেটলি প্রয়োজন রয়েছে। তার সাথে সাথে বৃহস্পতির প্রতিকার সেটিও জাতকের বিশেষভাবে প্রয়োজন রয়েছে, কারণ বৃহস্পতি কোনো একটা অশুভ কাজ করা থেকে মানুষকে বাধা দেয়। যে সমস্ত মানুষের বৃহস্পতি অত্যন্ত স্ট্রং থাকে তারা কিন্তু খারাপ কাজ করব বললেও করতে পারে না। খারাপ কাজ বলতে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই, বিশেষ করে চারিত্রিক দুর্বলতা জনিত প্রবলেম, আর সেই প্রবলেমের জন্য যে সমস্যা তৈরি হয় সেখান থেকে বিরত থাকার চেষ্টা দেবগুরু বৃহস্পতি করে থাকে। আর এই জায়গাতে যেহেতু শুক্র এবং রাহু অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং রবি রেখা কর্তৃত, সুতরাং এখানে সম্মান নষ্ট হওয়ার একটি জায়গা সেটি তৈরি হয়ে আছে।
তাহলে রবির প্রতিকারের সাথে সাথে বৃহস্পতিকে বুস্ট করার প্রয়োজনীয়তা থাকছে। সেক্ষেত্রে কিন্তু ইন ফিউচার জাতকের আর্থিক ডেভেলপমেন্ট নিয়ে কোনো সংশয় তৈরি হবে না। এই ছিল এই ঘরটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।